প্রেমের ফাঁদে ফেলে এক নাবালিকাকে অপহরণের অভিযোগ। পরে মুক্তিপণ চেয়ে নাবালিকার বাড়িতে করা হয় ফোন। ঘটনায় জয়পুর থেকে গ্রেপ্তার এক নাবালক ও তার মা। জানা গেছে, অবৈধ ওই নাবালিকাকে প্রথমে সোশ্যাল মিডিয়া সাইটে প্রেমের ফাঁদে ফেলা হয়। এরপর সুপরিকল্পিতভাবে অভিযুক্ত মা ও ছেলে মিলে জয়পুরে বসে নাবালিকাকে বাড়ি থেকে পালাতে প্ররোচিত করে। পরে নাবালিকার পরিবারের কাছ থেকে 20 লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা হয়। তবে শেষ পর্যন্ত মাটিকাড়া থানার পুলিশ নাবালিকার অপহরণে ষড়যন্ত্রে ফাঁস করে প্রেমিক ও তার মাকে জয়পুর থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি নিয়ে আসে। গ্রেপ্তার হওয়া প্রেমিকের মায়ের নাম প্রীতি শর্মা। থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 19 তারিখ মাটিকাড়া থানার অন্তর্গত এলাকা থেকে একাদশ শ্রেণী ছাত্রী টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করার পর 20 তারিখ মাটিকাড়া থানায় নাবালিকার নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকার খোঁজ শুরু করে। এরই মধ্যে নাবালিকার পরিবারের কাছে একটি ফোন আসে, যেখানে অপহরণের কথা বলে মুক্তিপণ দাবি করা হয়। তদন্তের সময় পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানতে পারে, নাবালিকা টিউশন থেকে বেরিয়ে একাই বাগডোগরা বিমানবন্দরের দিকে যাচ্ছে। পরবর্তীতে বিমানবন্দরে যোগাযোগ করে ও ফোন নম্বর ট্র্যাক করে পুলিশ জানতে পারে নাবালিকা দিল্লি হয়ে জয়পুরে গিয়েছে। সেই মতো মাটিকাড়া থানার পুলিশ একটি বিশেষ দল গঠন করে রবিবার জয়পুরে পাঠায়। সোমবার মাটিকাড়া থানার বিশেষ দল জয়পুর পুলিশের সহায়তায় ওই নাবালিকাকে উদ্ধার করে ও দুজনকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়িতে নিয়ে আসে। এই বিষয়ে ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর বলেন, অভিযুক্ত মাকে বুধবার শিলিগুড়ি আদালতে এবং ওই নাবালককে জুভিনাইল কোর্টে পাঠানো হয়েছে। তাদেরকে হেফাজতে নিয়ে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। 20 তারিখে একটি মেয়ে মিসিং হয় এখান থেকে মাটিকাড়া এরিয়া থেকে, মাইনর মেয়ে 16 বছরের। তারপরে 20 তারিখে মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে একটি কিডন্যাপিং কেস স্টার্ট হয়। তো কেস স্টার্ট হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু করে মাটিকাড়া থানার পুলিশ। তো সেখানে বিভিন্ন টেকনিক্যাল ইনপুট, সিডিআর অ্যানালাইসিস, সিসিটিভি ফুটেজ এসব খতিয়ে দেখা শুরু হয়। এর মধ্যে তারপরে একটি র্যানসাম কলও আসে, একটি নাম্বার থেকে, আননোন নাম্বার থেকে র্যানসাম কল আসে। 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে একটি ফোন আসে। তদন্ত তারপর পুলিশ করতে থাকে। তারপরে সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে জানা যায় যে বাগডোগরা এয়ারপোর্টে মেয়েটিকে দেখা যায়। তো তারপরে এয়ারপোর্ট অথরিটি এবং ফ্লাইট অথরিটি যে আছে কোম্পানি, তাদের সঙ্গে কথা বলে তার টিকিটের ডিটেল সব কিছু নিয়ে জানা যায় যে সেদিন সন্ধ্যের ফ্লাইটে সে দিল্লিগামী ফ্লাইটে ও বোর্ডেড হয়েছিল। তো সেই টিকিটের দেওয়া ফোন নাম্বার নিয়ে আমরা ওখান থেকে আরো অ্যানালাইসিস করে জানতে পারি যে সেই নাম্বারটির লোকেশন জয়পুরে রয়েছে। তারপর মাটিকাড়া থানা থেকে একটি পুলিশ টিম জয়পুরে যায়, ওখানে গিয়ে রেড করে বিভিন্ন জায়গায় বেসড অন দ্য টেকনিক্যাল ইনপুট। সেখানে তারপর একটি হোটেল থেকে সেই ভিকটিমকে রিকভারি করা হয়। তো তার সঙ্গে যেই নাম্বারটির যোগাযোগ ছিল, যার সঙ্গে কথা বলে সে ওখানটাতে গেছে, তাকে সে একটি মাইনর ছেলে 17 বছরের, তাকে অ্যাপ্রিহেন্ড করা হয়। তার সঙ্গে তার মাও থাকে জয়পুরে, তার মাকে অ্যারেস্ট করা হয়। তারপর ট্রানজিট রিমান্ড নিয়ে তাদেরকে নিয়ে আসা হয়। আজকে সেই অ্যারেস্ট হওয়া সেই ছেলেটির মা, তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে প্রেয়ার অফ পুলিশ রিমান্ড। আর আরেকজন যে মাইনর আছে তাকে জেজিবিতে প্রডিউস করা হয়েছে। বাকি ইনভেস্টিগেশন চলছে।